গুড মর্নিং সবাইকে। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আমাদের জীবনে সরস্বতী পুজো উঠেই গেছে বলতে পারেন। শুধু সরস্বতী পুজো নয়, কিংবা দুর্গা পুজো কিংবা যে কোনো ফেস্টিভ্যাল, আমাদের গন্তব্য একটাই থাকে যে আমরা কাজে যাব। আমাদের মতন যারা মেডিকেল লাইনে আছে বা এমার্জেন্সি পারপাস যে কোনো ডিউটি করে, সবারই মোটামুটি লাইফের হালাত ঠিক আমারই মতন। সবাই মোটামুটি ছুটির দিনে যে কোনো একটা প্ল্যান করে, আর আমরা প্ল্যান করেই যাই আর ছুটিটা আর নিয়ে উঠতে পারি না। প্রথম খুব খারাপই লাগতো। এখন হয়তো খারাপও লাগে না। মনে হয় একটু বড়ই হয়ে গেছি। এখন বোধহয় বুঝতেই শিখে গেছি। তাই রিগ্রেট আর হয় না। তাই সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো আমি রোজ আমার জীবনে করেই থাকি, সকালে উঠে আমার মাছগুলোকে খাবার দেওয়া, তারপরে আমার গাছে জল দেওয়া, এই সমস্ত কিছু করে বেরিয়ে গেলাম ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। ঘরের ভিতরে থাকলে অতটাও মনটা খারাপ করে না, কিন্তু রাস্তায় বেরোলে যখন সব জোড়াশালিক দেখা যায় তখন একটু মনটা খারাপই হয়ে যায়। সবথেকে বেশি মিস করি এই দিনগুলোতে স্কুল লাইফটাকে, আর সেই ছোটোবেলাটাকে। মা কি সুন্দরভাবে সাজিয়ে দিত। তারপরে সব বন্ধুরা মিলে স্কুলে চলে যেতাম। স্কুলেই খাওয়া-দাওয়া করে আবার চলে আসতাম। ওই বেশ ছিল। আর এখন বাড়ি এসে প্ল্যান করেছে আমার বর যে একটু চিলি চিকেন করবে। তাই সবজিগুলো কুটে দিলাম। আজকের প্ল্যান ওই করবে, আমাকে করতে দেবে না। আমার জন্য আজকে ছুটি। যেসব হাসব্যান্ডরা ভীষণ সুন্দর রান্না করতে পারে তাদের ওয়াইফরা কিন্তু ভীষণই লাকি হয়। আমি সবকিছু করে দেওয়ার পরে সেটার উপরে হাত বোলাচ্ছে, শয়তান ছেলে। আমরা তো এখন জীবনে সবথেকে বেশি কুঁড়ে মানুষ, তাই জন্য সবকিছু এখন ফোন থেকেই অর্ডার করে নিয়ে আসা হয়। কারণ দুটো পা এগিয়ে যে দোকান যাব কারোরই সময় নেই আর ঠ্যাঙের জোরও নেই। তাই রাত বিরেতে এরকম গ্রসারি, কখনো আবার শপিং, সবই মোটামুটি দোরগোড়াতে চলেই আসে। আর যেসব ডেলিভারি বয়রা আমাদের এইসব পৌঁছে দেয় তাদের লাইফটাও দেখুন। আজকে পুজো আচ্চার দিন, তাদেরও জীবনে ছুটি-ছাটা নেই। চলো তাহলে চিলি চিকেন আর শেজওয়ান রাইস রেডি। শেজওয়ান রাইসটা আমরা অর্ডার করে নিয়ে এসেছিলাম আর চিলি চিকেনটা ঘরেই বানানো হয়েছিল। তো আমার সরস্বতী পুজো এরকমভাবেই কেটে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে।